আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। যারা যারা আজকে ভিডিওটা দেখবেন সবাইকে বলি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর একটা করে শেয়ার দিবেন। সবার শীত লাগে, আমরা যারা থাকি আমাদের সবার শীত লাগে। দেশে যারা থাকে আত্মীয় স্বজন, ভাই বোন বলেন, বউ বলেন, ছেলে মেয়ে বলেন, সবার শীত লাগে। সবার অনেক মনে চায় সকাল ভোর হয় সকাল হয় 6টায়, মনে চায় তাদের 8টা 9টায় 10টার মতো ঘুমাইয়া ওঠে। আর ওই দূর দেশে যে প্রবাসী থাকে সে কিন্তু তার নির্দিষ্ট একটা টাইম মতো সে ঘুমায়। সে কিন্তু চাইলে 2 ঘন্টা বেশি ঘুমাইতে পারে না, চাইলে সে 2 ঘন্টা রেস্ট করতে পারে না। তার কাছে কিন্তু সুযোগ নাই। তার কিন্তু কাজ করতেই হবে। তার কিন্তু ওই সুযোগ নাই যে আমার শীত লাগে বললে 2 ঘন্টা পরে উঠবো, বা ভালো লাগতেছে না, শরীরটা ম্যাজ করতেছে, 2 ঘন্টা পরে উঠবো। তার হাতে কিন্তু ওই সুযোগ নাই। তার তো এইটুকু রেস্ট করতে গেলে, সে এইটুকু সুযোগ সুবিধা ভোগ করতে গেলে ওই দেশে যে আত্মীয় স্বজন থাকে মাস শেষে তাদের চিল্লাপাল্লা শুরু হয়ে যাবে, তাদের অশান্তি শুরু হয়ে যাবে। প্রবাসী কেন এই মাসে টাকা কম পাঠাইলো, কেন প্রবাসী এই মাসের টাকাটা কম পাঠাইলো? সেটার জন্য প্রবাসী শীতের বলে, শীত তুই আমার কাছ থেকে দূরে থাক রে বন্ধু, তুই আমার কাছে আইস না বন্ধু। তুই যদি আমার কাছে আইস আমার তো মনে চাইব তোর সাথে সময় কাটাইতে, কিন্তু আমার ওই যে পরিবার আছে দেশে, যেগুলো রেখে আসছি বাড়িতে দেশে, ওইগুলো তো পরে চিল্লাপাল্লা করবো, কান্নাকাটি করবো। তুই বন্ধু দূরে থাক। প্রবাসীরা কষ্ট বলে মনে করে না, সেই জন্য শীতের দিনে না তাদের আরাম করতে মনে চায় না, তারা চলে যায় কাজে। থাক, কাজ করলে বেতন পাবো মাস শেষে। আবার আমরা যেমন দেশে থেকে গরম গরম পিঠা খাই শীতের দিন, মন ইচ্ছা মতো। মনে করেন পুরা শীতের সিজন সবাই কম বেশি পিঠা খায়, ঘরে বানায়। আর ফ্যামিলি আত্মীয় স্বজনরা তো কোনো কথাই নাই, বিদেশিদের ঘরে তো কোনো কথাই নাই। বিদেশিদের ঘরে তো ভিআইপি খাবার। সকালবেলা দেখবেন কি সুন্দর চালের রুটি দিয়া, গরুর মাংস দিয়া, ছিঁড়া রুটি দিয়া, হাঁসের মাংস দিয়া, আহারি। রেগুলার সকালে খাওয়ার নাস্তা পিঠা, দুপুরে পিঠা। আর ওই দূর প্রবাসে যে থাকে বিদেশ অনেক বছর ধরে, সেগুলাম চাইলে অর্ধেকটা পিঠাও পায় না, খুব কম বাঙালি প্রবাসী আছে যে সে দূরে থাকে, বিদেশ থাকে বুঝলে সে মনে করেন হয়তো কোনো বাঙালি কমিউনিটির সাথে যোগাযোগ আছে, বা হয়তো কোনো বাঙালি ফ্যামিলি দাওয়াত দিয়ে নিয়ে তারা একটুখানি পিঠা খাওয়ার ব্যবস্থা করে দিল। এটা খুব কম প্রবাসীরা পায়। তারপরও প্রবাসীরা না হাসি মুখে সব কিছু মেনে নেয়। তারপরে প্রবাসীরা বলে না যে আমার কষ্ট লাগতেছে, বা আমার আজকে ভালো লাগতেছে না কাজে যাইতে, বা আমি আজকে পারবো না। এই জিনিসটা কিন্তু প্রবাসীরা কখনো বলে না। প্রবাসীরা বলে না যে আমার ভালো লাগে না। প্রবাসীরা এটাই জানে, খুব ভালো করে এটা জানে যে আমার কাজে যাইতে হবে, না গেলে ঝামেলা আছে। আমাকে কাজ করতে হবে, না করলে আমি মাস শেষে বেতন স্যালারি পাবো কম। আমি টাকা বেশি দিতে পারলে আমার বাড়ির সবাই খুশি হবে। আমি টাকা যদি একটু কম দিই আমার বাড়ির সবাই মনে অনেক কষ্ট পাবে। এত কষ্ট করে প্রবাসীরা বিদেশ করে কার জন্য? এত কষ্ট করে বিদেশ করে, এত কষ্ট করে পয়সা কামাই করে কি এই দেশে থাকে যে তাদের খুশি করার জন্য না? কিন্তু একটা সময়ে কি জানেন, তাদের খুশি করতে 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 প্রবাসীরা নিজেরাই ভুলে যায় যে আমাদেরকে খুশি থাকার অধিকার আছে, আমাদেরও ভালো থাকার অধিকার আছে। এই জিনিসটা প্রবাসীরা ভুলে যায়। আর দেশে যারা থাকে তারা তো ফ্রিতে পায় এই সার্ভিসটা। দেশে যে আত্মীয় স্বজনরা থাকে না, তারা তো ফ্রিতে পায় এই সার্ভিসটা। সেজন্য আছে না, তারা কখনো বুঝতে পারে না যে একটা মানুষ সে বিদেশ গিয়ে আমাদের খুশির জন্য এত কিছু করে, এত কষ্ট করতেছে। তার খুশির জন্য আমরা কি করছি? তাকে ভালো রাখার জন্য আমরা কি করছি? আমাদের তরফ থেকে আমরা কোনো দায়িত্ব পালন করছি? না, করি নাই। কিন্তু তারা এটা মনেও করে না, তারা এটা প্রয়োজনও মনে করে না, এবং এটা মনেও করে না যে এটা করার দরকার। এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। তারা এটা মনেও করে না। তারা মনে করে তারা হইছে হকদার, তারা হইছে পানাদার। আর ওই যে ঘরে যে থাকে মুরব্বীরা, গার্ডিয়ান, তারা আছে না সুন্দর করে বসে ফোন দিয়ে সুন্দর করে বোঝাবে এটা তোমার দায়িত্বের মধ্যে পড়ে, তোমার উপরে দায়িত্ব অনেক, তোমার সেটা করতে হবে,
নাইলে আল্লাহ কি জানি বলে হাদিসে লেখা আছে আল্লাহ নারাজ দিব, মা বাপ নারাজ দিব, অনেক কিছু চিন্তা ভাবনা করলাম। প্রবাসীরা কইলে সেরা গেলাম ভাই বোনদের জীবনটা দিয়ে চেষ্টা করে। আমার ভাইটা এটা চাইছে, আমার বোনটা এটা বলছে, খুশি হইব। আর মা ফোন দিয়া ফুতেরে কয়, ফুত তোর হিতায় বসে দ, তোর বোনের জামার বাদ্য পিঠা বানায় পাঠান লাগবো। আমার পাঠান না, অসুবিধা কি লাগবো কন? তো ওই কয় কি যে 5-6 হাজার টাকা দিলে একটুখানি পিঠা টিঠা বানাই দিতাম, নাস্তা পানি পাঠাইতাম। আচ্ছা, তো প্রবাসী করে 4-5 হাজার করলাম চাইছে, প্রবাসী করলো কি 10 থেকে 20 হাজার টাকা পাঠাই দিল। আম্মা যা লাগে বেশি করে নিয়ে যান, কোনো জিনিস কম নিয়েন না। মা তো মাসাল্লাহ খুশি, ফুট বিদেশ টেয়া পাঠাইছে একদম জামা কাপড় শীতের কিনা, জির লাইগা নাতির লেগা ফুতির লেগা সবার লেগা জামা কাপড় কিনা পিঠা বানাইয়া ফল ফাঁকড়া নিয়া মিষ্টি টিষ্টি লইয়া একদম জির বাইর যা খুব বড় বড় একটা ভাব নিয়া, বড় লোকি ভাব নিয়া। আর এই টাকাটা যে কামাই করে দিছে তার কলাম খবরে দিতেছি। আর দেশে যারা থাকে আত্মীয় স্বজন, শীত আসলে এমুকে বলে আমার শীতের জামা লাগবো, ভাইয়েরা বলে ভাই আমার শীতের কাপড় লাগবো, আমার একটা জিন্সের প্যান্ট লাগবো, শীতে পড়ছে পাড়ি শীতে কাঁপে, আমার এক জোড়া জুতা লাগবো, এইটা জুতা ফিরে দেওয়া শীতে এমনি থাউন যায় না। মা কইব হরে ফুত একটা শীতের যদি জাম্পার হইতো, একটা যদি শীতের শাল হইতো, কত যে আরাম পাইতাম শরীরটার মধ্যে। বাফা ফুত একটা বড় একটা শাল হইলে কত ভালো ছিল। এটা বাংলাদেশি শাল না ফুত, ছোট ছোট ইন্ডিয়ান শাল পাওয়া যায় না, বিদেশি ইন্ডিয়ান শালটি আছে না বড়ডি, বিদেশিডি এটি অনেক বালা। তোরা দেশে পাওয়া যায় না ফুত বিদেশি বড় বড় শাল, থাকলে একটা ফাটাই দিচ্ছেন দি। একটা বার করলাম জিজ্ঞাসা করলো না কেউ যে ভাই তুমি যে বিদেশ থাকো, তুমি এবার শীতের জন্য জামা কাপড় কিনছো, তোমার আসেনি জামা কাপড়, তুমি কি পরো শীতের মধ্যে? ভাইয়েরও জিজ্ঞাসা করে নাই, মাও জিজ্ঞাসা করলো না, না জিজ্ঞাসা করলো বাবা, কেউই জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলো না। খালি তাদের লাগবে সেটা জানাইলো প্রবাসীকে, তাদের প্রয়োজন সেটা জানাইলো প্রবাসীকে, কিন্তু প্রবাসীর প্রয়োজন আছে কি না সেটা একবার জানতে চাইলো না কেউ। প্রবাসীর প্রয়োজন আছে কিনা সেটা একবার কেউ জানতে চাইলো না। আবার দেশে দেখে দেখে অনেকে মনে করেন যদি ছেলে বিদেশে যায়, যাওয়ার আগ পর্যন্ত মনে করেন ধান চাল এগুলো করে, আর ছেলে বিদেশ যাওয়ার পরে ধান চাল আর করে না, সব ছেড়ে দেয়। তখন আবার ফুতের ফোন থাকো, ফুত শীতাইছে শীতের পিঠা খাইতাম না, তো ফুতে কয় আপনি চাল কিনেন, কয়টা লাগবো কন? তো কয় যদি কয় 2,000 টাকা লাগবো, তো ফুতে মনে করেন 10,000 টাকা পাঠায়, আপনি বেশি করে কিনেন, কিনে খান। কিন্তু ওই মার একটা বার কয় না রে ফুত, এবারে সিজনে একটা বাবা ফিডা তুই খাইছিলি একদিন, পাওয়া জানি রে ফুত তোর এখানে বাবা ফিডা, একটা পিঠা তুই কি খাইছ এবার শীতের মধ্যে? এই কথাটা কিন্তু কেউ একবার জিজ্ঞাসা করে না। হাই রে কপাল পুরা প্রবাসী, একবারও জিজ্ঞাসা করে না পুত তোদের ওইখানে কি চিতই পিঠা পাওয়া যায়, একটা পিঠা কি তুই খাইছ? এই কথাটা কেউ জিজ্ঞাসা করে না। খালি দেশে থাকা যে আত্মীয় স্বজন আছে তাদের শুধু খালি আছে না, তাদের কি প্রয়োজন, তাদের কি লাগবে, শুধু খালি তারা এটাই বলে। আর প্রবাসীর কোনো কিছু প্রয়োজন আছে কিনা বা প্রবাসীর কোনো কিছু লাগবে কিনা এটা একটাবার কেউ জিজ্ঞাসা করে না। প্রবাসী কেমন আছে সেটাও ভালো করে জানতে চায় না। যতক্ষণ প্রবাসী দিতে পারে ততক্ষণ ভালোবাসা সবার কাছ থেকে পায়, আর যতক্ষণ দিতে পারে না তার ভালোবাসাও চলে যায়। একটা কথাই বলে যে যতক্ষণ যে বেশি টাকা পয়সা দিতে পারে তার ভালোবাসা চিরজীবন থাকে, আর যে দিতে পারে না তার ভালোবাসা ওই যে বেড়ার ফাঁকে দিয়ে নাকি চলে যায়। প্রবাসীর ভালোবাসাটা হচ্ছে ওরকম, প্রবাসী ততক্ষণ দিতে পারে, কত ভালোবাসে, হাই রে কত যত্ন করে, কত খোঁজখবর নেয়, ডেলি একেবারে মনে করেন 10টা-12টা করে মিস কল দেয়। আর যখন প্রবাসীর টাকা থাকে না, প্রবাসীরে না কেউ মিস কল তো দিব দূরের কথা, প্রবাসীর নামটাও কেউ উচ্চারণ করতে চায় না, প্রবাসীর নামটাও কেউ উচ্চারণ করতে চায় না। প্রবাসীর এত পরিমাণ ভালোবাসে সবাই। এত বড় একটা শীত কাটায় প্রবাসী, ওই পুরান একটা 7 বছর আগে যে বিদেশে ছিল ওই সোয়েটারটা দিয়া পুরান, ওইটা দুই দিক দিয়ে ছিঁড়ছে, দুদিক দিয়ে 2টা পট্টি লাগাইছে, লাগাইয়া ওইটা দিয়ে প্রবাসী শীত পার করতেছে। কেন সে বলে কি দেশে যখন যাইম তখন কিনাম, এন কাজ কাম করে এত ভালো সোয়েটার দিয়ে কী করাম, এন চিনে কার আমারে। প্রবাসীর কথা হয়েছে এটা।
সে কষ্ট করে বিদেশ বইয়া আর সুখ বুক করে দেশে যারা থাকে তারা বইয়া। কিন্তু ওই প্রবাসী না কষ্টই করে যায় সারা জীবন। তার জীবনে কোনোদিন সে সুখের মুখ আর সে দেখে দিতে পারে না। কেন? সে তো চিন্তা করে সবাইরে ভালো রাখার জন্য, সবাইরে সুখে রাখার জন্য। এই সবাইরে সুখে রাখতে গিয়া প্রবাসী নিজের আর জীবনে সুখটা আর হয় না। প্রবাসী সবাইরে সুখে রাখতে গিয়া নিজের জীবনে নিজেই সুখটার জীবনে কোনোদিন পায় না। কপাল পুরা প্রবাসী। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটু সাথে থাকবেন, একটুখানি সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।